খোদ পুরসভার অদূরে নর্দমায় উদ্ধার সদ্যজাত দুই ভ্রূণ। স্থানীয় পলিক্লিনিকের বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ তুলে সরব এলাকাবাসী। খোদ পুরসভার সামনে নর্দমা থেকে সদ্যজাত জোড়া ভ্রূণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখী শহরে। আজ সকালে এক মহিলাকে নর্দমায় বালতিতে করে কিছু ফেলতে দেখে সন্দেহ হওয়ায় ওই নর্দমার কাছে গিয়ে স্থানীয় একজন দেখেন দুটি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, স্থানীয় একটি পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানোর পর ওই দুটি ভ্রূণ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। বিষয়টি পুলিশের নজরে আনার পাশাপাশি অবিলম্বে ওই পলিক্লিনিক বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাঁকুড়ার সোনামুখী ব্লকের পুরসভার অদূরেই রয়েছে শ্রীনিবাস পলিক্লিনিক নামে একটি পলিক্লিনিক। পেশায় চিকিৎসক মানস মুখার্জি ওরফে পাহাড়ি বাবু ওই পলিক্লিনিকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গর্ভপাতের ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ। আজ সকালে স্থানীয়রা দেখেন পলিক্লিনিক থেকে চিকিৎসক পাহাড়ি বাবু বেরিয়ে আসেন, সঙ্গে এক মহিলা বালতিতে করে কিছু একটা নিয়ে পুরসভার সামনের নর্দমায় ফেলে আসেন। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয় তিনি নর্দমার কাছে গিয়ে দেখেন নর্দমার মধ্যে দুটি সদ্যজাত ভ্রূণ পড়ে রয়েছে। ওই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের নজরে আনলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তারাই সোনামুখী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণ দুটিকে উদ্ধার করে সোনামুখী থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করার পর ভ্রূণ দুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় স্থানীয়দের চ্যালেঞ্জের মুখে পড়ে এক মহিলা স্বীকার করেছেন, গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু হওয়ায় ৯,০০০ টাকার বিনিময়ে শ্রীনিবাস পলিক্লিনিকে গর্ভপাত করিয়ে মৃত ভ্রূণ নর্দমায় ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পলিক্লিনিকে চিকিৎসার নামে এই বেআইনি ব্যবসা চলছে। অবৈধ এই কারবারের অভিযোগ তুলে অবিলম্বে ওই পলিক্লিনিক বন্ধের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক মানস মুখার্জি। তিনি এই কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। তার দাবি, 2023 সাল থেকে ওই নার্সিংহোম ভাড়ায় দিয়ে দেওয়া হয়েছে, তাই সেখানে কি হয়েছে তার দায় তার নয়। আমি জানি, আমি থাকি না তো এখানে, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই। কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী তিনি মিথ্যা বলছেন? সেটাই আমি বলতে পারছি না। যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে আপনি নিজে এসে ভ্রূণ ফেলেছেন। না, এবং তাদের কাছে ক্ষমাও চেয়েছেন, এবং তাদের কাছে তাহলে নার্সিংহোমে পুলিশ এসছে কেন? সেটা বলতে পারছি, আমি নার্সিংহোম তো ভাড়া দিয়ে দিই 23 সাল থেকে। আচ্ছা, মানে আপনি ভ্রূণ ফেলেননি? না, আমি কেন বলবো, আমি তো নার্সিংহোম ইংরেজি 23 সাল থেকে ভাড়া দিয়ে দিই। কি নাম আপনার নার্সিংহোমের? আমার শ্রীনিবাস নার্সিংহোম। আচ্ছা, তাহলে 23 সালের নভেম্বর মাস থেকে নার্সিংহোম ভাড়া দিয়ে দিই। তাহলে যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ? সেটা আমি বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম মানস মুখার্জি। কি দেখেছিলেন ঘটনাটা? আমি সকালে ডিউটি করেছি, ডিউটি করে তো চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে চা খাচ্ছি, পাহাড়িবাবু নিজে বেরিয়ে এলো, একটা মেয়ে ছেলে এলো বালতি করে, দিয়ে ওর ড্রেনটা পাতে ফেলে দিল, ফেলে দিয়ে চলে গেলো। আমি দেখি বালতিতে রক্ত লাগানো আছে, আমি কি ব্যাপার, মনে একটা সন্দেহ হলে যাই দেখে আসি। দেখে এসে দেখলাম না একটা বাচ্চা ছেলে নড়ছে, আর একটা মরেছিল, একটা মরে পাতে পড়ে আছে আর একটা নড়ছে, পাগুলো বেজোচ্ছে, আমি ধাক ধাক ধক করছে। দিয়ে আমি ডাকলাম আরও প্রতি ছেলেকে, দিয়ে এসব জড়ো হলো। জড়ো হওয়ার পর বলে হ্যাঁ এটা বাচ্চা ছেলে, ফেলে দিয়ে চলে গেলো। দিয়ে পাহাড়িবাবু নিজে এসে পর বলছে না আমার অন্যায় হয়ে গেছে, আর ভুল করবো না, আমি ফেলেছি, আমি তুলে ফেলে দিচ্ছি বাইরে। ওরা বাইরে তোমাকে ফেলতে হবে না, ড্রেনের মধ্যে থাক। তারপরে আমরা থানায় ফোন করলো, থানার থেকে গাড়ি এলো, গাড়ি এসে বললে যে কাজ করো, ড্রেন থেকে তুলে দাও। দিয়ে আমি তুললাম, তোলার পরে তারপরে দিয়ে বললে একটা হসপিটাল নিয়ে যাবো বলে, থানার লোক হসপিটালে নিয়ে গেলো। হসপিটাল নিয়ে যাওয়ার পরে আবার গাড়িটা বেঁকে এলো, বেঁকে এসে বলছে কি তোমরা একটা কাজ করো, একটা দরখাস্ত করে লিখিত দাও, লিখিত দিয়ে থানায় জমা দাও, তারপরে আমরা স্টেপ নিই। এইটাই পাহাড়ি বাবুটাকে? পাহাড়িবাবু নার্সিং। আচ্ছা, কি চাইছেন আপনারা? আর নার্সিংহোমটা বন্ধ হয়। আচ্ছা, উনি বলছেন তো উনি ফেলেননি? না, আমি ডাইরেক্ট দেখেছি তো ফেলতে, আমি নিজে ডাইরেক্ট দেখেছি, ও নিজে দাঁড়িয়ে ফেলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বুলকা হাড়ি। বলকা হাড়ি? বুলকা হাড়ি।